নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে মাইন্ডফুলনেস ইন প্লেন ইংলিশ একজন বুদ্ধিস্ট মঙ্কের দ্বারা লেখা একটি বই, সেটি নিয়ে পড়ব। তো সেটা পড়ার আগে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা ভেরি অফেন উই কনফিউজ দ্যাট আমাদের জন্য ঠিক সঠিক কি, বা কোন জাতীয় মানুষ আমাদের জন্য আমাদের কম্প্যানিয়ান হিসেবে ঠিক, সেটা বন্ধু হিসেবে ঠিক কিনা, আদারওয়াইজ রিলেশনশিপ হিসেবে কনটেক্সটে ঠিক কিনা। সো হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? ফর আ বেটার আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক, আমার মনে হয় যে কিভাবে এই ক্রাইটেরিয়া, কি প্যারামিটারে আমরা এই জিনিসটাকে একটু হলেও বুঝতে পারি। দ্যাট সামথিং which offers us peace, something which offers us stability, and something which offers us growth. অর্থাৎ মানুষ হিসেবে আমি কতটা গ্রো করছি, সেরকম কোনো মানুষ যদি পাশে থাকে, তাহলে আমার মনে হয় সেই জাতীয় কম্প্যানিয়ন আমাদের জন্য ভালো হয়, বা সেই জাতীয় কোম্পানি আমাদের জন্য ভালো হয়। তো এর মধ্যে সব থেকে বেটার আমার মনে হয়েছে যে নৈর্ব্যক্তিক জিনিস, বিশেষ করে স্পিরিচুয়াল পাথের যে সমস্ত উপকরণ আমাদের সামনে রয়েছে, তো সেগুলো আমাদের অনেকটাই নিজের কাছে নিয়ে যেতে সাহায্য করে, নিজের সাথে নিজেকে চেনাতে সাহায্য করে। এবং অবশ্যই মানুষ যদি পাওয়া যায়, ভালো মানুষ পাশে পাওয়াটা আজকের দিনে খুবই দুষ্কর একটা ব্যাপার, কিন্তু সেরকম মানুষ যে ব্যক্তিগতভাবে আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে আরও তৈরি হতে সাহায্য করবে। শান্তি এবং স্টেবিলিটি, এই তিনটে জিনিস যদি পাওয়া যায়, তাহলে সেই ধরনের সঙ্গ, সেই ধরনের মানুষ হয়তো আমাদের জন্য ঠিক। তো এই বইতে কি লিখছে একটু পড়ে দেখি। ইউ ক্যান্ট নেভার গেট এভরিথিং ইউ ওয়ান্ট। ইট ইজ ইম্পসিবল। লাকিলি there is another option. You can learn to control your mind, to step outside of the endless cycle of desire and aversion. You can learn not to want what you want, to recognize desires, but not to be controlled by them. This does not mean that you lie down on the road and invite everybody to walk all over you. It means that you continue to live a very normal looking life, but live from a very whole new point of view. অর্থাৎ একটা ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে জীবনকে দেখা। You do the things that a person must do, but you are free from that obsessive compulsive desireness of your own desires. You want something, but you don't need to chase after it. আমার চাই, কিন্তু আমি তাড়া করব না, আমি দৌড়বো না সবসময় সেটার পেছনে। You fear something, but you don't need to stand there quaking to your boots. This sort of mental cultivation is very difficult. It takes years, but trying to control everything is impossible. The difficult is preferable to the impossible. সমস্ত কিছুকে কন্ট্রোল করা আমাদের হাতে থাকে না, কিন্তু কোথাও গিয়ে নিজের মনকে, নিজেকে কিছুটা হলেও আমরা সেই নিয়ন্ত্রণটা দিতে পারি। এবং সেই নিয়ন্ত্রণ দিতে গেলে আমাদেরকে আরও বেশি নিজের কাছাকাছি আসতে হবে, আরও বেশি নিজের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। এবং আমি বারংবার যে জিনিসটাতে জোর দিই, যে নিজের প্রতি অনেস্ট থাকা, সেটাতেও কিন্তু জোর দিতে হবে। আর এমন কিছু যেটা আমাদেরকে বিরক্ত করে দিচ্ছে, যেটা আমাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করে দিচ্ছে, যা আমার খুব আমি চাইছি, অথচ সেটা আমাকে পিস প্রোভাইড করছে না, তাহলে কি সেটার পেছনে চেস করা খুব বুদ্ধিমানের কাজ? বোধহয় না। বরঞ্চ সেখানে নিজেকে অ্যাসেস করা যে হোয়াট ইজ মাই প্রায়োরিটি, ইজ ইট মাই মেন্টাল পিস অর ইজ ইট মাই ডিজায়ার? সো আমরা প্রত্যেকে এই ধরনের একটা জার্নির সম্মুখীন হই, আমাদের সকলের কাছেই এই দ্বিধা আসে, কিন্তু সমস্ত দ্বিধা কাটিয়ে দিনের শেষে এটাই দেখতে হবে যে ইফ ইট ডাজেন্ট provide me peace, if it doesn't provide me that mental stability, and if it doesn't provide that growth for me as a good person, or a spiritual growth, or some sort of mental growth, তাহলে আমার মনে হয়
সেই রকম ধরনের জিনিস বা সেরকম ধরনের কোম্পানি, সেরকম ধরনের সঙ্গ, সেরকম কিছুই আমাদের মনে হয় না সেটা আমাদের জন্য কাম্য হতে পারে বলে। তো এটাই আজকে আমার বক্তব্য ছিল। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা নিশ্চয়ই জানান। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।